আপনাদের কুড়িগ্রামের অবস্থাই তো খারাপ। কুড়িগ্রামে এক মা, বাবা, চাচি তিনজনে মিলে এক মেয়েকে হত্যা করেছে। ইতিহাস আপনাদের জানা। মেয়ে স্বাভাবিকভাবে তার ঘরের ভিতরে ঘুমিয়েছিল, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য যুবতী একজন মেয়েকে রাত্রে 3টা বাজে গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি তো এটা তো থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, এটা হইতেই পারে, ঘুম থেকে তাকে জাগানো যেভাবে আমরা পেয়েছি। তখনও মেয়েটির চোখে মুখে ঘুম, ও কিছুই বুঝতে পারে না। এক পর্যায়ে ঘর থেকে বের করে নিয়ে গেল। ও শুধু বলে কই নিয়ে যাও, চোখ তো ডলতেছে, চোখে তো ঘুম, ও কিছু বুঝতে পারতেছে না। এক পর্যায়ে বাড়ি থেকে বাহির করে নিয়ে গেল। ও জিজ্ঞাসা করছে এই রাত্রে আমাকে কই নিয়ে যাও, তখন ওকে বুঝতে দেয় নাই, ওর মাথাটা তখনও খোলে নাই। একটা পর্যায়ে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, রড দিয়ে তার বাবা মা চাচি। আপনাদের কুড়িগ্রাম বলুন, এ পৃথিবীতে সন্তানের জীবনের নিরাপত্তা যদি তার মা বাবার কাছে না থাকে, তাহলে পৃথিবীতে নিরাপত্তার জায়গা কোথায়? জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার ভয়ঙ্কর ইতিহাস আছে, কিন্তু জাহেলি যুগে সোনালী ইতিহাসও আছে। মা ফুল প্রেগনেন্ট, তাকে রেখে যখন বাবা ব্যবসায় চলে গেছে, তখন তো ব্যবসা থেকে ফিরে আসতে 2-3 মাস সময় লাগত। মা বাচ্চা প্রসব করেছে, কিন্তু মেয়ে, মার তখন হাইপার টেনশন, না জানি কখন আমার হাজবেন্ড বাসায় ফিরে আর দেখেই তো জীবন্ত কবর দিয়ে ফেলবে। মা প্রত্যেকটি মুহূর্ত তার গর্ভজাত, তার পেট থেকে বেরিয়ে আসা সন্তানটাকে রক্ষা করার জন্য ফিকির করতে থাকে। হঠাৎ করে যদি কখনো বাবা চলে আসছে, ঘরের ভিতরে ঢুকেই দেখতে পেরেছে, তখন দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহর কোরআন আল্লাহ বলেন চেহারা একদম কালো করে ফেলেছে। মেয়ে তো মেরে ফেলবে। মা শুধুই মেয়ের জীবন রক্ষার জন্য মিথ্যা কথা বলেছে এ মেয়েটি আমার বাচ্চা যেটা হয়েছিল সেটা তো মারা গেছে, এটি অন্য একজন মেয়ের বাচ্চা আমার এখানে দিয়ে গেছে, 3-4 দিনের মধ্যে সে নিয়ে যাবে।